ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে সেই জ্ঞান আজকে আমার এবং আপনার মাদ্রাসা মসজিদে যেসব আলেমগুলো থাকেন ইনাদের পর্যায়ের জ্ঞান, একটা আরবি আয়াত রয়েছে, আরবিটাকে সরাসরি বাংলায় নিজ মাতৃভাষায় ট্রান্সলেট করার জ্ঞান, যেই জ্ঞানটুকু হয়তো আমার মধ্যেও নেই। এই পর্যায়ের বেসিক ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করা হয়েছে, অথচ কোন দিকে মুখ করে পেশাব করতে হয় আমি জানি না, কিভাবে ঘুমাতে হয় আমি জানি না, কিভাবে খেতে হয় আমি জানি না। এই হচ্ছে আমি এবং আপনি মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আপনাদের এখানে সিস্টেমেটিক যেহেতু একটু উল্টা রয়েছে, যার জন্য হয়তো অনেকে বিরক্তি ফিল করছেন, কিন্তু কিছু করার নেই, সিস্টেম চেঞ্জ করতে হবে। কোরআন এবং হাদিস দিয়ে সিস্টেম চেঞ্জ করতে হবে। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামিয়া সগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। আজকে আমরা যদি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করতাম, তাহলে পাপকে পাপ আর অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, নেকিকে নেকি বলে প্রতিযোগিতা করতাম। কিন্তু আমাদের মধ্যে এই সুশিক্ষা না থাকার ফলে আমরা কোনটা পাপ এটাকে বিরক্ত মনে করি না, অথচ যেটা নেকির কাজ, যেটা ভালো কাজ, যেমন এই যে আপনার খুতবা চলছে, আপনার হয়তো অনেকে সমালোচনা করবেন, কি একটা এলো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আর ফতোয়া দিয়ে চলে গেল। কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার যদি ক্ষমতা থাকে, দম থাকে, আপনার সাইকুল হাদিসকে নিয়ে আসবেন, দিয়ে বসবেন, আপনি একটা দলিল দিবেন যে আধা ঘন্টার পরে খুতবা দেওয়া যাবে না, আপনি প্রমাণ করবেন, আমি আর দিব না কোনোদিন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, খুতবার শেষ পর্যায়ে এসে আমি আপনাদের প্রতি যেটুকু অনুরোধ করব, বিশেষ করে যেসব যুবকরা রয়েছে আজকে হস্তমৈথনের মতো পাপে জড়িত, আজকে জেনা ব্যভিচারের মতো পাপে জড়িত, আজকে গান বাজনার মতো পাপে জড়িত, দাড়ি কাটছাট করার মতো পাপে জড়িত, আর